অলরেডি অফিসিয়ালি আপডেট দিতে চলেছি তোমাদেরকে। দেবদা 2027 অবধি নিজের টাইমলাইন বিগ বিগ তিনটে মুভি দিয়ে, বিগ থ্রি ফিল্মস, বিগ বাজেট ফিল্মস, সেগুলো দিয়ে অলরেডি নিজের টাইমলাইন লক করে ফেলেছে। 2027 অবধি দেবদা কিন্তু অন্য কোনো ছবিতে সাইন করতে পারবে না, কারণ তার কমিটমেন্ট যেগুলো রয়েছে 2027 অবধি কিন্তু সে সেই ধরনের সমস্ত ছবিগুলোকে কমপ্লিট করবে। তাই 2027 অবধি দেবদা অলরেডি লকড আছে। এবার এই 2027 অবধি দেবদার লক প্রজেক্ট কি ভেবো না যে সেখানে শুধু ফ্যামিলি ড্রামা বা ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেখানে কিন্তু বড় ছবি রয়েছে। প্রথমত দেখো, এবছরে আসছে রঘু ডাকাত প্রজাপতি 2, এটা কিন্তু এবছরের কনফার্ম। 2025 চলে গেল, 2025-এ দেবদার আরও অন্য কোনো ছবি আসবে না, এই দুটো ছবিই আসবে। পরবর্তী বছরে দেবদা কিন্তু চায় একটা করে ছবি করতে, কিন্তু দেবদা অ্যাকচুয়ালি হয়ে যায় যে ভালো ভালো ছবি এসে গেলে যে দেবদা আবার করে নেয় আরও বেশি করে ছবি। ব্যাপারটা এরকম, বুঝলে তো? যাই হোক, এবার পরের বছর 2026 সালে সম্ভবত দেবদার হাতে কিন্তু রয়েছে খাদান 2 ক্রিসমাসে, এবং পুজো রিলিজ দেবদা একটা কিছু দেবেই, এটা কিন্তু আমার মনে হয়। সেটা হতে পারে যে অরুণদার যে ছবিটা, মানে অরুণদার সাথে দেবদার যে ছবিটা করার কথা ছিল রিসেন্ট টাইমসের ইতে ব্যাকড্রপে, সেই ছবিটা হয়তো পুজো রিলিজ দেবদা দিতে পারে, এবং সেটা দেবদার ডিরেকশনেও থাকতে পারে। সেই ছবিতে হয়তো দেবদার ডিরেক্টর এই প্যারামিটারে আসতে পারে। দেখা যাক কী হয়। আমি তো মুখিয়ে বসে আছি সেই ছবিটা দেখার জন্য, যেখানে দেবদা প্রথম ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রচণ্ডভাবে দেখার জন্য মুখিয়ে বসে আছে। হতে পারে সেটা, বা হতে পারে অন্য কোনো ছবি। কারণ এই কথাগুলো কেন বলছে, এবং 2027 সালে সম্ভবত ক্রিসমাসে আসতে চলেছে রঘু ডাকাত যদি ব্লকবাস্টার হয়, আমি এইটুকু তোমাদেরকে বলে দিয়েছি, রঘু ডাকাত যদি ব্লকবাস্টার হয় তাহলে কিন্তু সম্ভবত সেই সাকসেসের প্যারামিটারের উপর বিশ্বাস করে আমি শিওর যে 2027 সালে তারা 2027 সালে ক্রিসমাসে তারা দেবদার সাথে নিয়ে আসবে, চাঁদের পাহাড় 3 নিয়ে আসবে, বা যেটাকে শঙ্কস নেক্সট অ্যাডভেঞ্চার বলে সেটা নিয়ে আসবে। কারণ দেবদা অলরেডি বলেইছে যে খাদানের বাপ আসছে রঘু ডাকাত, কারণ খাদান ব্লকবাস্টার হয়েছে বলে রঘু ডাকাত আসছে। রঘু ডাকাত যদি ব্লকবাস্টার হয়, আমি শিওর যে চাঁদের পাহাড় 3 আসবে। কারণ দেখো, ইন্ডাস্ট্রি বড় করতে গেলে বড় বড় ছবি দরকার। এবার দেখো, কখন বড় ছবি হবে, যখন তোমার মানে প্রথম যে ছবিটা, সেই ছবিটা 6 কোটি টাকা বাজেট, সেই ছবিটা যখন 20 কোটি টাকার উপরে ব্যবসা করলো, সেটা হিউজ মার্জিনের ব্যবসা দিয়ে দিল। সেই ব্যবসাটা দিয়েই কিন্তু আপনি দেখতে পেলে যে এত ব্যবসা আছে। তারপরে রঘু ডাকাত হলো, রঘু ডাকাত আবার হিউজ মার্জিনে যদি 30 কোটি টাকার একটা ব্যবসা দেয়, তাহলে কিন্তু লোকে কনফার্ম, মানে এটুকু ধরে রেখো, তাহলে ওরাও, মানে ইন্ডাস্ট্রিও বুঝবে বা এসবিএফও বুঝবে যে না ভাই, এই মানুষটার উপরে ইনভেস্ট করলে আমার টাকা মানে 5 গুণ 10 গুণ হয়ে ফিরে আসে। তাই তারা কিন্তু অ্যামাজন অভিযানটাকে করবে, মানে সরি, অ্যামাজন অভিযানের পরের পার্ট চাঁদের পাহাড় 3 যেটা, বা শঙ্কস নেক্সট অ্যাডভেঞ্চার যেটা, সেটা কিন্তু তারা করবে। তো ইত্যাদি, এর মধ্যিখানে দাঁড়িয়ে 27 অব্দি লকড, এই কথাটা আমি বলছি না। এটা এতক্ষণ ধরে ভাবছো যে তুমি বলছো ধর ভাই, এ তো এই কথাগুলো তো জানি, এই কথাগুলো এত বলার কী আছে, এটা তো এমন কিছু তামঝাম কথা নয়। তবে এই কথাটা আজকে, মানে এই যে টলি বাংলা বক্স অফিস তাদের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ পেয়েছে রামকমল মুখার্জির। তো সেখানে তারা কালকে আর কি বেরিয়েছিল এই ইন্টারভিউটা। সেখানে আমি ইন্টারভিউটা দেখিনি, আমি জাস্ট তাদের টাইটেলটা দেখলাম। তো রামকমল মুখার্জি এরকম কথা বলেছেন, দেবকে একটা গল্প শুনিয়েছে, কিন্তু ওর 2027 অবধি 3টে প্রজেক্ট পুরো লকড হয়ে রয়েছে রামকমল মুখার্জি, এইটা কিন্তু উনি বলেন। তো এই 3টে বড় বড় প্রজেক্ট কী কী, সেগুলো আমি তোমাদেরকে একটুখানি চেষ্টা করছি আমার মতন করে বলার। প্রথম হচ্ছে, দেখো, এই 3টে বড় প্রজেক্টের ভিতরে আমার যেটা প্রথমত মনে হয়, এক হচ্ছে তোমার যেটা বললাম যে চাঁদের পাহাড় 2 তো, মানে চাঁদের পাহাড় 3 তো পরে হবে। খাদান 2 একটা লকড প্রজেক্ট, একদম কনফার্ম লকড প্রজেক্ট। একটা দেবদার অরুণদার সাথে যে ছবিটা করার কথা ছিল, যেটা অরুণদা চলে যাওয়ার পরে সেই ছবিটা আর হলো না, সেই ছবিটা দেবদার হতো ছবি, সেইটা। এই দুটো প্রজেক্ট, এবং তার সঙ্গে আরেকটা সম্ভবতই চাঁদের পাহাড় 3 বা অন্য কোনো একটা ছবি। তো এই 3টে বড় ছবি কিন্তু দেবদার লকড হয়ে রয়েছে। তাই 2027 অবধি দেবদা রামকমল বাবুকে সময় দিতে পারবেন না। 2027-এর পরে যা করার করতে হবে রামকমল বাবুকে। এবার তখন দেবদা যে কোথায় চলে যাবেন, 2027-28-এ দেবদা যে কোথায় চলে যাবেন, তারপরে মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে হয়তো। কারণ হি ইজ লাইক সুপারস্টার থেকে মেগাস্টার হওয়ার ফরম্যাটে কিন্তু এখন রয়েছে দেবদা। দেখতে পাচ্ছ তো তোমরা, সেটা চোখের সামনে তো প্রমাণিত সেটা। তো এই 3টে ছবি এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো কোথাও গিয়ে 2027-এর ক্রিসমাস অবধি আমার মনে হয় দেবদা লকড রয়েছে। 2028 সালের ব্যাপারটা দেবদা পরবর্তীতে করবে। দেখো, আমরা অনেক দিন আগে থেকে, এই যে 3 বছর আগে থেকে খাদানের প্রিপারেশন চলছে, তখন থেকে তো আমরা শুনছি দেবদা কয়লা খনি নিয়ে ছবি করবে, কয়লা খনি নিয়ে ছবি করবে। কবেই থেকে এই বিষয়গুলোকে দেবদা লক করে ফেলছে। তো দেবদা সবসময় মানে সময়ের থেকে এগিয়ে থাকা একটা সুপারস্টার, এবং সময়ের মানে তার পরের 3 বছর যে তিনি কী করতে চলেছেন, সেটা তিনি 3 বছর আগে থেকে ভেবে রাখেন। তো যদি আমরা এখন 2025 সাল দেখি, মানে অন্তত 2 বছর তো আমরা দেখেই নিচ্ছি যে দেবদা পুরো লক করে বসে আছে। পরপর 3টে ছবি, বড় বড় ছবি। এই বড় ছবিগুলোর কী হতে পারে, দেবদা কি আর অন্য কোনো কমার্শিয়াল ছবি করবেন ইতিমধ্যে? আমার মনে হয় খাদান 2 না হাত দিয়ে উনি অন্য কোনো কমার্শিয়াল ছবিতে হাত দেবেন না এখন। আগে খাদান 2 শেষ হবে, তারপরে উনি অন্য কোনো কমার্শিয়াল ছবিতে হাত দেবেন।
দেখা যাক কী হয় না হয়, বাকিটা তো সময় বলবে। তবে আপাতত আমাদের ফোকাস রঘু ডাকাতে থাকা উচিত। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।